তো আজকে আমাদের আলোচনা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত পর্বে। এই অধ্যায়ে আজকে আমাদের সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, খুবই একটা বিখ্যাত সূত্র যেটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো সাইন সূত্র বিষয়টা কি? আমরা ছোটবেলা থেকে সাইন সূত্র যেটা জানি, অর্থাৎ সাইন থিটা সমান আমরা কি জানতাম? সাইন থিটা সমান আমরা জানতাম সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে, এটা আমরা ছোটবেলা থেকে জানতাম, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ওকে, আজকে আমরা সেটা দেখবো সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। সেটার মধ্যে থেকে এই সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা আরো কি কি প্রুফ করতে পারি, অর্থাৎ এটাই প্রুফ করবো ধরতে গেলে। তো সেই সূত্রটা হচ্ছে আসলে সেটা কি? সেটা হচ্ছে a ভাই sin a is equal to b by sin b is equal to c by sin c is equal to twice r. ওকে, তো এই সূত্রটা আমরা প্রুফ করব আজকে। অর্থাৎ এখানে এটা কি আসলে এ হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু a এবং যে কোনো একটা ত্রিভুজের b কোণের বিপরীত বাহু b, c কোণের বিপরীত বাহু স্মল লেটার c এবং টুয়াইস আর হচ্ছে এখানে যে কোনো একটা পরিবৃত্তের ত্রিভুজের যে কোনো একটা পরিবৃত্তের ব্যাস। অর্থাৎ এখানে আর হচ্ছে যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে টুয়াইস আর কি হবে? নিঃসন্দেহে ব্যাস হবে। ওকে, তো এটা আমরা প্রুফ করার জন্য আমরা এখন দেখবো। আর এই বিষয়টা আমাদের একটু জানা উচিত, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, a কোণের বিপরীত বাহুকে আমরা a দ্বারা ডিনোট করব, b কোণের বিপরীত বাহুকে আমরা b দ্বারা ডিনোট করি, c কোণের বিপরীত বাহুকে আমরা c দ্বারা ডিনোট করি। ওকে, আর হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, আর টুয়াইস আর হবে ব্যাস। এখন এটা প্রুফ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা একটা ত্রিভুজ নিব যেখানে এক কোণকে আমি সূক্ষ্মকোণ মনে করব। ওকে, সেটা করার জন্য আমি যে কাজটা করব, আমি প্রথমে একটা সার্কেল অঙ্কন করে নিয়েছি, এরপরে এখানে আমি একটা ত্রিভুজ ড্র করব। আমি এমন একটা ত্রিভুজ নিচ্ছি যেটা হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। ওকে, তাহলে আমি একটা এ বি সি একটা ত্রিভুজ নিচ্ছি। তাহলে ত্রিভুজ এ বি সি এ এক কোণটা কি কোণ? সূক্ষ্মকোণ। এক কোণটা কি কোণ নিলাম? এই যে এই কোণটা, এটা হচ্ছে আমি সূক্ষ্মকোণ নিলাম। ওকে, এরপরে আমরা পরিবৃত্তের ব্যাস টুয়াইস আর। তো আমাদের এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে কত? আমাদের এই পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন আমি কাজটা করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে বিও যোগ করব। বিও যোগ করি, তার মানে বিও যোগ করছি এবং পরিধিকে ডি পর্যন্ত বিওকে ডি পর্যন্ত বর্ধিত করছি, যা পরিধিকে ডি বিন্দুতে ছেদ করে, এবং সিডি যোগ করি। ওকে, সিডি যোগ করে দিয়েছি। এখন আমরা প্রমাণ করব। তাহলে কি করেছে আশা করি আমরা এটা লিখতে পারবো। ওকে, এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। বিও যোগ করি, বিওকে ডি পর্যন্ত বিওকে বর্ধিত করি, যা পরিধিকে ডি বিন্দু ছেদ করে, সিডি যোগ করি। শেষ। এখন আমরা প্রমাণ করব। প্রমাণটা করার জন্য আমরা এখন দেখতেছি এখানে একটা বিসিডি একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। যেমন ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি এ, ত্রিভুজ বিসিডি এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি বিসিডি এই ত্রিভুজটা, সেটা কোন ধরনের ত্রিভুজ? এটা বিসিডি এই ত্রিভুজের দেখা যাচ্ছে যে বিডি বিসিডি ত্রিভুজে এই বিডি হচ্ছে আমাদের কি? ব্যাস। বিডি হচ্ছে আমাদের ব্যাস এবং বিডির উপর থেকে
বিসিডি এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তো আমরা জানি যে কোন বৃত্তের কেন্দ্র অর্থাৎ ব্যাস দিয়ে যদি কোনো রেখা যায়, অর্থাৎ ব্যাস যদি হয় এটা, ব্যাস থেকে কেন্দ্রের যে কোণগুলো তৈরি হয় সেগুলোকে কি বলে? অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ সেমি সার্কেল ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এগুলো সবগুলো নেই। তার মানে আমাদের কাছে এখানে যে অ্যাঙ্গেলটা আছে বিসিডি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কাছে 90 ডিগ্রি বিসিডি কোণ। তাহলে বিসিডি কোণ যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে বিসিডি কোণ যদি আমাদের কাছে 90 ডিগ্রি হয় তাহলে আমি লিখতে পারি যে বিসিডি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, এখন বিসিডি কোণের জন্য বি কোণ এই 90 ডিগ্রি অর্থাৎ যদি হয় তাহলে বিসিডি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যদি আমি ডি কোণটা নিই তাহলে আমি কি পাই দেখি তো? sin বিডিসি কোণ সমান আমরা কি জানি? পারপেন্ডিকুলার হাইপোটেনাস অর্থাৎ লম্ববায় অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের কাছে কি? বিসি। লম্ব হচ্ছে আমাদের কাছে কি? বিসি। লম্ববায় অতিভুজ, অতিভুজ হচ্ছে কি? বিডি। লম্ববায় অতিভুজ। এবং এখানে এ কোণের বিপরীত বাহুকে বিসি হচ্ছে এ, এবং বি কোণের বিপরীত বাহুকে বি, সি কোণের বিপরীত বাহুকে সি। ওকে, তাহলে sin BDC is equal to BC বাই লম্ববায় অতিভুজ BD। তাহলে আমরা লিখতে পারি এখানে sin BDC কোণের জায়গায় আমি যদি BAC কোণ লিখি আর BC জায়গায় যদি আমি A লিখি, BD হচ্ছে এখানে আমাদের কাছে পরিবৃত্তের ব্যাস, এইটা হচ্ছে আমাদের কাছে পরিবৃত্তের ব্যাস টুয়াইস আর। তাহলে BD জায়গায় যদি আমি টুয়াইস আর লিখি, বিডি জায়গায় যদি টুয়াইস আর লিখি আসলে কোনো সমস্যা হচ্ছে না। ওকে, এখন কত হচ্ছে আমি বিডি জায়গায় বিএসি কোণ লিখলাম কেন? এখানে বিডি সি কোণের জায়গায় কেন বিএসি কোণ লিখলাম? কেন বিডি সি কোণের জায়গায় বিএসি কোণ? তার কারণ হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান, দেখেন এই বিসি চাপের উপর দণ্ডায়মান এই কোণ এবং এই কোণ, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাই বিডিসি কোণ সমান বিএসি কোণ ছোটবেলায় পড়েছিলাম। ওকে, তাহলে আমার কাছে কি প্রমাণ হয়ে গেল? আমার কাছে প্রমাণ হয়ে গেল যে sin A is equal to A by twice r। ওকে, sin A is equal to কি হয়? A by twice r। তাহলে প্রমাণিত হয়ে গেল। এখন আমি যদি এ কোণের জায়গায় যদি এখানে কোণের জায়গায় যদি আমি এখানে বি কোণ দিতাম আর এখানে যদি এ দিতাম তাহলে বি কোণের বিপরীত বাহু এটা কি হইতো? বি হইতো। তাহলে আমি কি লিখতে পারতাম না? অনুরূপভাবে sin b is equal to b by twice r এবং sin c is equal to c by twice r যদি সি কোণকে কেন রাখতাম? ওকে, এখন আমরা এটা কি কোণের বেলায় প্রমাণ করেছি? যখন এখন আমি সূক্ষ্ম কোণের জন্য প্রমাণ করেছি। এখন আমি দেখবো এক কোণটা যদি স্থূলকোণ করি তখন কি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি, আমাদের প্রমাণ হয়ে গেছে। এরপরে আসি, এখন আমি এবিসি ত্রিভুজকে অন্যভাবে দাঁড় করাতে চাই। সেটা কিরকম? যখন এটাকে আমি স্থূলকোণ তৈরি করব, সেটা করার জন্য এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে আমি যে কাজটা করব, এখন মনে করেন আমি একটা বিএসি কোণ নিচ্ছি, এখান থেকে একটা অ্যাঙ্গেল নিচ্ছি যেটা হচ্ছে কি কোণ হবে? স্থূলকোণ। কোণকে আমি স্থূলকোণ বানাবো। ওকে, এখানে আমি এমন একটা অ্যাঙ্গেল নিলাম সেটা হচ্ছে এ বি
সি কোণ। এমন একটা কোণ নিয়েছি এবিসি কোণ, সেটা হচ্ছে কি কোণ, যেখানে এক কোণটা স্থূলকোণ। অর্থাৎ আমি এখন নিচ্ছি এক কোণ স্থূলকোণ, এখন হচ্ছে স্থূলকোণ। ওকে, এখন আমরা প্রমাণের সাথে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সিডি যোগ করে দিব। সিডি যোগ করি। ওকে, সিডি যোগ করছি। দেখি তো এখন বিএসি ত্রিভুজের যেখানে এক কোণটা হচ্ছে কি কোণ, স্থূলকোণ, এখানে বিডি হচ্ছে আমাদের কাছে কি ব্যাস টুয়াইস আর, তাহলে বি যেহেতু টুয়াইস আর, নিঃসন্দেহে এটা হচ্ছে আমাদের কাছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, কিছুক্ষণ আগে বলেছি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে বিসিডি নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি লিখে দিতে পারি ত্রিভুজ বিসিডি এ। বিসিডি এ এই সমকোণী ত্রিভুজে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যদি আমি এই অ্যাঙ্গেলের সাথে সাইনের মানটা নিই, বিডিসি কোণ সাইন বিডিসি কোণ, বিডিসি কোণ সমান কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা যদি টিকা হয়, ডি কোণের সাপেক্ষে লম্ব কে হবে, বিসি, বিসি। ওকে, এবং অতিভুজ কে হবে, বিডি। ওকে, এখানে এক কোণের বিপরীত বাহু এ, ওকে, বি কোণের বিপরীত বাহু এটা হবে বি, সি কোণের বিপরীত বাহু এটা হবে সি। ওকে, এখন আসি এই যে বিডিসি কোণ, এই ডি কোণ যেটা নিয়েছি, সেই জায়গায় আমি কি লিখতে পারি, সেই জায়গায় আমি লিখতে পারি যে বিডিসি কোণের জায়গায় আমি যদি লিখি যে 180 ডিগ্রি মাইনাস বিএসি কোণ কেমন হয়, এবং বিসি জায়গায় যদি আমি লিখি বিডি মানে টুয়াইস আর, যেহেতু এটা পরিবৃত্তের ব্যাস। কিন্তু কথা হচ্ছে বিডিসি কোণ সমান আমি 180 ডিগ্রি মাইনাস বিএসি কোণ লিখলাম কেন, এখানে এবিসিডি এবিডিসি এটা কি একটা চতুর্ভুজ, চতুর্ভুজটা কি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, সাইক্লিক কোঅর্ডিনেটর। তাহলে সাইক্লিক কোঅর্ডিনেটরের সময় বৃত্তস্থ চতুর্ভুজের বেলায় আমরা জানি যে বিপরীত কোণ দুইটার সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি যে বিডিসি কোণ প্লাস বিএসি কোণ ইকুয়াল কত, 180 ডিগ্রি। অর্থাৎ যে ডি কোণ প্লাস এ কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কিসের বেলায়, এ বি সি ডি এই চতুর্ভুজটার বেলায়, যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি ডি কোণের জায়গায় আমি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল, তাই আমি এখানে বিএসি কোণ লিখে দিলাম। তাহলে আমার কাছে কি আসে, সাইন 180 ডিগ্রি মাইনাস বিএসি কোণ, অর্থাৎ এক কোণ। তাহলে 180 ডিগ্রি কোয়াড্রেন্ট ঘোরালে তাহলে আমার কাছে আসবে এখানে সাইন বিএসি কোণ সমান a বাই টুয়াইস আর। সো সাইন বিএসি কোণ মানে হচ্ছে সাইন এ ডিভাইডেড বাই, তাহলে স্থূলকোণের বেলায় আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে। আর এখানে 180 ডিগ্রি বিএসি কোণ মানে হচ্ছে কোয়াড্রেন্ট 1 2 180 ডিগ্রি মাইনাস এখানে সাইন পজিটিভ, সাইন ইজ ইকুয়াল টু 1। তাহলে একইভাবে আমি যদি এখানে বি লিখতাম, এখানে যদি সি লিখতাম, এখানে যদি আই লিখতাম, তাহলে একইভাবে বি কোণও প্রমাণিত হতো। তাহলে আমি লিখতে পারতাম এখানে একই ভাবে সাইন বি ইজ ইকুয়াল টু বি বাই টুয়াইস আর এবং সাইন সি ইজ ইকুয়াল টু সি বাই টুয়াইস আর। ওকে, এখন আমরা দেখব সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের বেলায় প্রমাণ করেছি, এখন আমরা সমকোণের বেলায় দেখব কিভাবে এটা প্রমাণ করা যায়। ওকে, এইবার একে আমি স্থূলকোণ না বানিয়ে সমকোণ বানাতে চাই, যখন এ হচ্ছে কি সমকোণ। ওকে, এখন আসি, তাহলে একটা সমকোণ ত্রিভুজ বানাইতে হবে, সমকোণী ত্রিভুজ। আমি এটা মুছে ফেলতেছি। ওকে, ওকে, আমি এখন এমন একটা ত্রিভুজ নিলাম যেটা হচ্ছে এই ত্রিভুজটা এ বি সি। ওকে, এখন বিসি বাহুটা বিডির সাথে
সমান হবে ওই সময় বিসিটাই হচ্ছে এখন আমার কাছে টুয়াইস আর নো ডাউট। আবার এই বিএসি কোণ যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি হয় এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি হয় আমি যদি এখন সি কোণের সাপেক্ষে যদি আমি এবিসি ত্রিভুজ থেকে সাইনের অনুপাতটা বের করি কেমন হয়। এবিসি একটা নিঃসন্দেহে সমকোণী ত্রিভুজ যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে আমি যদি এখন নিই যে সাইন আমি এই কোণের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে পরিমাপ করব সাইন বিসি কোণ, এভাবে নিতে পারি। আবার চাইলে আরো যে করে নিতে পারি সেটা হচ্ছে সাইন বিএসি কোণ। সাইন বিএসি কোণ সমান কত? বিএসি কোণ কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 কে আমি যদি লিখি বিসি বাই বিসি, কোনো সমস্যা নেই আশা করি। এই বিসিটা হচ্ছে এক কোণের বিপরীত বাহু, তাহলে 1। আবার এই বিসিটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস টুয়াইস আর, তাহলে কি আমি লিখতে পারি না বিসি এ এবং টুয়াইস আর। এটা কার জন্য বের হলো? তাহলে আমি যদি এখন এখানে বি দিতাম, এখানে যা দিতাম এ বি সি হতো, তাহলে আমার কাছে কি মনে আসতো সাইন বি ইজ ইকুয়াল টু বি বাই টুয়াইস আর, সাইন সি ইজ ইকুয়াল টু সি বাই টুয়াইস আর। ওকে, তাহলে আমরা এটা প্রুভ করেছি। এটা চাইলে অন্যভাবে লেখা যায়। সেটা কিভাবে লেখা যায়? যেমন আমি যদি এটা তো অনেকটা ইজি, যদি আমি এটা বুঝতে না পারি তাহলে আমরা অন্যভাবে সেটাকে প্রমাণ করতে পারি। সেটা কি? যে দেখেন যে এখানে বিসিটাই হচ্ছে কি, এখানে বিসিটাই হচ্ছে এখানে বিসিটাই হচ্ছে এ, এই যে বিসি ব্যাসটা এটাই হচ্ছে এ। ওকে, এখন বিসিটাই যদি আমার কাছে এ হয় তাহলে এখানে এই বিসিটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি? টুয়াইস আর। ওকে, এবং এই এ কে আমি a বাই 1 দিলে কোনো সমস্যা নেই আশা করি। এখন এই a 1 এর জন্য আমি লিখতে পারি না sin 90 ডিগ্রি, আর এই sin 90 ডিগ্রি মানে কোন কোণ? sin অ্যাঙ্গেল বিএসি কোণ। ওকে, তাহলে এটা কার জন্য বের হলো? অর্থাৎ টুয়াইস আর। ওকে, বা sin a ইজ ইকুয়াল টু a বাই টুয়াইস। অনেকভাবে এটাকে প্রমাণ করা যায়। ওকে, আশা করি আমরা বুঝছি। তাহলে প্রতিবার যেহেতু এইভাবে আসছে sin b ইজ ইকুয়াল টু b বাই টুয়াইস আর, sin c ইজ ইকুয়াল টু c বাই টুয়াইস আর। তাহলে এখান থেকে আমরা আবার এটাও লিখতে পারি যে a বাই টুয়াইস আর, a বাই sin a ইজ ইকুয়াল টু টুয়াইস আর। আবার এখান থেকে এটাকে লিখতে পারি b বাই sin b is equal to twice r, then এখান থেকে লিখতে পারি c বাই sin c is equal to কত? twice r। ওকে, তাহলে আমাদের কাছে এটা কি হয়ে গেল? প্রমাণ হয়ে গেল। একসাথে আমরা লিখতে পারি a বাই sin a, b বাই sin b is equal to c বাই sin c is equal to twice r। ওকে, উইশ ইউ বেস্ট লাক। এটা আমরা ভেক্টর পদ্ধতিতে দেখব পরবর্তীতে। Wish you best luck. Thank you very much. ভালো থাকুন।